ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2বার ডেটে গেলে বা 10বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানু বেবি সম্বোধন করলেই বোঝা যায় না সে আসলেই তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়ার লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে। সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতড়ে বের করে সে তোমার খোঁজ নেবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে এবং তারপর আলতো করে গাল থেকে অস্ত্রটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন। টাকা পয়সা, গ্ল্যামার, হাজার হাজার ফ্যান ফলোয়ার্স থাকা মানুষটাও কখনো কখনো নিজেকে বড্ড অসহায় মনে করে। হারিয়ে ফেলার কষ্ট তার চোখেও হয়তো অশ্রু আনে। আসলে দিন শেষে ভালোবাসার কাছে আমরা সবাই পরাজিত। আমরা পুরো পৃথিবীর সাথে লড়াই করে টিকে থাকতে পারি। পুরো পৃথিবীর কাছে আমরা শক্তিশালী হলেও ভালোবাসার মানুষটার কাছে আমরা অতি দুর্বল। ভালোবাসা ব্যাপারটাই হয়তো দুর্বলতা। ভালোবাসি ব্যাপারটা না থাকলে হয়তো কোনো পিছুটান থাকতো না। থাকতো না কাউকে হারিয়ে ফেলার কষ্ট, থাকতো না কাউকে না পাওয়ার তীব্র আক্ষেপ। ভালোবাসি ব্যাপারটা এরকম, এক জীবনে যতটা সুখ দিয়ে যায় তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে যায় কষ্ট, দিয়ে যায় যন্ত্রণা, দিয়ে যায় কাউকে না পাওয়ার আজন্ম আক্ষেপ, দিয়ে যায় জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত, দিয়ে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি, যেগুলো আমাদেরকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। তারপরেও আমরা ভালোবাসি। ভালোবাসি নামক গল্পটা পরিণতি পাবে না জেনেও আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে অসমাপ্ত গল্পটা থাকুক। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না। মনে তো শুধু একটা কথা পড়ে, কিভাবে পাষাণপুরীর মতো আঘাত করলো বুকের বাঁ পাঁজরে। যেখানে ছেলেটির বিশ্বাসকে দুমড়ে মুচড়ে অবিশ্বাসে পরিণত করলো ছলনার মায়া জালে। প্রিয় যে বিশ্বাস ধরে রাখতে পারে না, সে কখনো বিশ্বাসের অর্থ বোঝে না। তার মাঝে নিজেকে জড়ানো মানেই ছাই হয়ে থাকা, পরবর্তীতে কিছুই মিলবে না। প্রিয় উন্মাতল করা সেদিনগুলো শুধু টাইম পাস ছিল। তাই তো আগুনে পোড়ানোর আগে ভাবেনি তার জন্য ছেলেটির বিশ্বাস অবিশ্বাসে পরিণত হবে। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালে কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে
একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে। তুমি বুঝলা না, এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে। সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। নিজে চাকরিবিহীন থাকার কারণে প্রেমিকা চলে গিয়ে পরিবারের পছন্দে বিয়ে করলে সে প্রতারক, আর নিজের বোন চাকরিবিহীন প্রেমিককে ছেড়ে পরিবারের পছন্দে বিয়ে করলে বাস্তববাদী। সুন্দর ছেলে অসুন্দর মেয়েকে বিয়ে করলে ভালোবাসা, আর সুন্দর মেয়ে অসুন্দর ছেলেকে বিয়ে করলে টাকার লোভ। কংগ্রাচুলেশন, আপনার মতো মানুষ শুধু মাস্ক ছাড়া কেন, একেবারে বস্ত্রবিহীন হয়ে থাকলেও আপনাদের জীবনেও করোনা ভাইরাস ধরবে না। আপনাদের হিপোক্রাইসি দেখে করোনা ভাইরাসও লজ্জায় নিজেই মাস্ক পরে ঘুরবে। এ কথাগুলো শুধু তাদের জন্য যারা নিজের দোষ ঢাকতে প্রেমিকাকে নিলামে তোলে মানুষের সমালোচনার প্রার্থী বানানোর জন্য। নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়াটা অন্যায়, অথচ কিছু মানুষ এই বিষয়টা বুঝতেই চায় না। তারা ভাবে নিজের পছন্দটাই সেরা, অন্যজনের পছন্দ নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। সবসময় নিজেকে প্রাধান্য না দিয়ে একটুখানি সময় পেলে অপরজনের মনের খবরটাও রাখুন। তার ভালো কিংবা মন্দ লাগার বিষয়গুলো একটু মূল্যায়ন করতে শিখুন। আপনার পছন্দ নীল, তার পছন্দ সাদা, দুজন মিলে নীল সাদার আকাশ হতে ক্ষতি কোথায়? কিন্তু আপনি যদি নীল এবং সাদা রঙের মাঝে শুধু নীল রঙটাকেই শ্রেয় মনে করেন, আপনার এই একরোখা স্বভাবের কারণেই আপনার প্রিয় মানুষটি রোজ কতটা মানসিক অশান্তিতে ভুগছে তার একটু খেয়াল কি আপনি কখনো রেখেছেন? দুজন মানুষের পছন্দ অপছন্দ মিলিয়ে সেসব মানিয়ে নেওয়ার মাধ্যমেই তো একটি পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধু একজন ব্যক্তিকেই সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। যেন মনে হয় দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব শুধুই একজনের। অপর ব্যক্তি তো বিশাল আকারের দায়বদ্ধতা অন্যের কাঁধে চাপিয়ে দিয়েই মুক্ত থাকে। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সব কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। 5 বা 6 মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মাঝে এক ধরনের বিশেষ সম্পর্ক মাত্র। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে। হুট করে কাউকে চেনা জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম 3-4 মাস
আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলো দেখতে পাবেন। সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না, সে আগের মতন এই ধারণা আসতে বেশি সময় লাগে না। তাই 5-6 মাস পরে যখন একটা প্রেম ভাঙে, তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে, কারণ ভালোবাসা কখনো ভাঙে না। যদি সত্য ভালোবাসেন তবে সময় নিন, সময় দিন। তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কি না নিজেই যাচাই করে দেখুন। ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকোবেন না, তাকে সব সত্যি বলুন। আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন, কারণ সততার ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি বেশি রাগ করে। আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে। যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম কিংবা একটু মোটা, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এরকম বলতে গেলে আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। পৃথিবীতে কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনোদিন পাবেও না, পাওয়া সম্ভবও না। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়েই ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে ভালোবাসা না, ওটার নাম স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয়, কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয় পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবুও যদি সহজ সত্যিটা মেনে নিতে না পারেন, তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তরটা পেয়ে যাবেন।